পাশে ভেঙে ফেললে আর এক পাশ দাঁড়িয়ে থাকে, কিন্তু সীসাতলা প্রাচীর হচ্ছে ভাঙলে পুরোটা পড়ে যাবে, না হলে পুরোটা দাঁড়িয়ে থাকবে, একাংশ ভাঙবে একাংশ দাঁড়িয়ে থাকবে। এটা সীসাতলা প্রাচীরের বৈশিষ্ট্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সীসাতলা প্রাচীর বলেছেন। আল্লাহ নবী তার ব্যাখ্যায় বলেছেন, আল মুমিনুনা বিজাসাদিন ওয়াহিদ, একটা দেহ সমতুল্য, একটা দেহ একটা দেয়াল, একাংশ ভাঙবে আর একাংশ টিকে থাকবে, তা হতেই পারে না। আজকে যে সত্যিকার অর্থে ফিলিস্তিনি মুসলিমদের সঙ্গে সারা দুনিয়ার মুসলিমরা কান্নাম বুনিয়ানুন মারসুফের একমাত্র বিশ্বের কোনো শক্তি ছিল না মুসলিমদেরকে এরকম ভাবে পাখির মতো গুলি করে হত্যা করে। আজকে আমরা মিছিল করছি দুনিয়ার, ভালো কথা, আমি এটা বিরোধিতা করছি না। মিছিল করার প্রয়োজন আছে, শক্তি প্রদর্শন করার প্রয়োজন আছে, কিন্তু আমি শুরুতে বলেছি ওই যে ক্যান্সার হলে পরে মলম দিলে আর অ্যান্টিবায়োটিক দিলে চলবে না, সেজন্য প্রয়োজন হলো অপারেশন করা। এই অপারেশনটার নাম হচ্ছে জিহাদ, অপারেশনের নাম হচ্ছে কিতাল। মুসলিম উম্মাহ যতদিন পর্যন্ত এই জিহাদ এবং কিতাল থেকে দূরে থাকবে ততদিন পর্যন্ত তারা সব জায়গায় লাঞ্ছিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুম যিল্লা। ও মুসলিম বিশ্ব মানবরে শুনে রাখো, ইদা তারাকতুমুল জিহাদা, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে, জিহাদের রক্ষা করবে, তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুম যিল্লা, আল্লাহ তাআলা তোমাদেরকে লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন, তোমাদের লাঞ্ছনাকে অবধারিত করে দিবেন। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল যে পরিষ্কার করে দিয়েছেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ যিল্লা, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, যখন তোমরা জিহাদের অপব্যাখ্যা করে ভুল ব্যাখ্যা করবে, আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, অবমাননা অবধারিত করে দিবেন, তোমাদের উপরে নিয়োগ করে দিবেন। বোঝা গেল আজকে সারা বিশ্বে মুসলিমরা মার খাচ্ছে কেন? আজকে মুসলিমদের মধ্যে কাফেরদের কথা বাদ দেন, আজকে আমাদের যারা নামাজ, হজ, যাকাত সবকিছু পালন করে, নিজেদেরকে আলেম মুফতি বলে দাবি করে, আপনারা জানেন ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল তখন তারা ভয় পেত জিহাদকে, সেজন্য প্রথমে গোলাম আহমদ কাদিয়ানীকে দাঁড় করিয়ে তার মাধ্যমে একটা কিতাব লেখালো জিহাদের বিরুদ্ধে, যার শুরুতেই ছিল জিহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হায় কতল কিতাব। গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়ে যেরকম ভাবে জিহাদের বিরুদ্ধে বই লিখিয়েছিল, আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট জালেম শাহী এদেশের মুসলিমদের ভিতর থেকে ঈমানের চেতনা, তাওহীদের চেতনা, জিহাদের চেতনা ধ্বংস করার জন্য এই যুগের কাদিয়ানী ফরিদউদ্দিন মাসউদের মাধ্যমে 1 লক্ষ ভুয়া মুফতির মাধ্যমে একটা কিতাব লিখেছিল 1 লক্ষ লোকের ফতোয়া। আমি জিজ্ঞেস করতে চাই, যখন ওই সময় বাংলাদেশে আল্লাহর নবীকে কটূক্তি করা হয়েছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে ব্লগে লেখালেখি হচ্ছিল, অশ্লীল ভাষায় নবীকে গালিগালাজ করা হচ্ছিল, তখন এই মুফতি সাহেবদের ফতোয়া কলমে উঠে নাই, তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া লেখে নাই। আর যখনই সেই ব্লগারদেরকে একদল আশিকে রাসূল, রাসূলের সত্যিকার প্রেমিক হয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিল, যখন জিহাদের ময়দানে কিছু লোক অবতীর্ণ হলো, তখন তাদের বিরুদ্ধে ফতোয়া লেখার জন্য এই লোকদেরকে লেলিয়ে দেওয়া হলো। তারা 1 লক্ষ মুফতির ফতোয়া জোগাড় করে ফেলল। মনে রাখবেন, আমেরিকার একটা গোপন সংগঠন আছে র্যান্ড, ইহুদিদের সংগঠন, এটা এদের গবেষণার বিষয় হচ্ছে মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায় এবং অমুসলিমদের বিজয় কিভাবে আসতে পারে, সেজন্য তাদের সবসময় তাদের চিন্তা থাকে, গবেষণা থাকে। তাদের গবেষণার ফল হচ্ছে এক জায়গায় যদি রাস্তার এক পাশে মোল্লা ওমর জিহাদের বক্তব্য দিচ্ছে, তাহলে রাস্তার এক পাশে মোল্লা বোর্ড লিখে তৈরি করে দাও যে জিহাদের ভুল ব্যাখ্যা করবে।
যাদের বিরুদ্ধে এক পক্ষে যদি দেখো তাওহীদের বাণীকে ছড়াচ্ছে, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে আসমা ওয়া সিফাত, তাওহীদুল হাকিমিয়্যা, এসব নিয়ে যদি কেউ আলোচনা করে, রাস্তার অপর পাশে পীর সাহেবকে দাঁড় করিয়ে দাও, যে ওয়াহদাতুল ওজুদের বয়ান দিবে, যে ব্যক্তি নফসের জিহাদ বড় জিহাদের সবক দিবে। ও মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, কোন ব্যাখ্যার প্রয়োজন নাই। আল্লাহর নবী যখন মদিনায় ঘোষণা দিতেন হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য চলে আসো, তখন সাহাবায়ে কেরাম জিহাদের কি অর্থ বুঝতেন? তখন কি জিহাদের জন্য তারা পাগড়ি বেঁধে মুসাল্লা জায়নামাজ নিয়ে মসজিদে তাসবিহ নিয়ে আসতেন? আল্লাহর নবী যখন মদিনার গলিতে জিহাদের ঘোষণা করতেন, তখন সাহাবায়ে কেরাম যুদ্ধের পোশাক পরে, লোহার বর্ম পরে, মাথায় হেলমেট পরে, হাতে তলোয়ার নিয়ে ঘোড়া প্রস্তুত হয়ে তারা ময়দানের জন্য পৌঁছে আসতেন। বুঝে গেল আল্লাহর নবীর সাহাবীরা জিহাদ বলতে যা বুঝতেন, কিয়ামত পর্যন্ত জিহাদের অর্থ সেটাই থাকবে, কেউ পরিবর্তন করতে পারবে না। ফরিদুদ্দিন মাসউদ পারে নাই, কাদিয়ানী পারে নাই, কিয়ামত পর্যন্ত কোন মানুষের পক্ষে পরিবর্তন করা সম্ভব হবে না। মুসলমানদের একমাত্র অস্ত্র হচ্ছে, মুসলমানদের একমাত্র অস্ত্র হচ্ছে যেদিন মুসলিম যুবকেরা আবার সালাউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারিক বিন জিয়াদের মতো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে, সেদিনই মুসলিমদের বিজয় আবার আসবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন, প্রায় যুদ্ধে মুসলিমদের সংখ্যা কাফেরদের চেয়ে কম ছিল। কোরআন পরিষ্কার বলেছে, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিশাল দলের বিরুদ্ধে বিজয় দান করেছেন আল্লাহর ইজেন, আল্লাহর সাহায্য, আল্লাহর অনুমতিতে। সাহায্য করা মালিক কে? মুসলিমরা অস্ত্রের বলে, জনসংখ্যার বলে কোনদিন বিজয় লাভ করতে পারে নাই। একটা যুদ্ধে মুসলিমদের সংখ্যা বেশি ছিল, সেই যুদ্ধে যখন মুসলিমরা ময়দানে অবতীর্ণ হলো, মনে মনে চিন্তা করত সংখ্যা গরিষ্ঠতা বা সংখ্যা কমের জন্য আজকে আমরা পরাজিত হব না। এত সংখ্যা ছিল। ময়দানে যখন অবতীর্ণ হলো, আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন হাওয়াযিন গোত্রের যোদ্ধা এমন ভাবে তীর বর্ষা আক্রমণ করলো, মুসলিমদের বেশিরভাগ লোক এদিক সেদিক পালিয়ে গেল। আল্লাহর নবী একা ময়দানে একা দাঁড়িয়ে আছে। আর কবিতা বলছেন, আনান নবিয়্যুল লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এই বলে তিনি সামনে পড়ছেন আর জোরে ডাক দিচ্ছেন, তাআলা ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা, আমার কাছে চলে আসো, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো, আমি পালাই না। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে অটল থেকে যুদ্ধ করছেন। আজকে নবীর উম্মতরা মনে করে যে জিহাদ মানে নফসের জিহাদ, জিহাদ মানে কি তাসবিহ দিয়ে জিহাদ করবে। ভালো কথা, এগুলোর প্রয়োজন আছে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযাবের একটা পরিষ্কার করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জেনে রাখো তোমাদের জন্য রাসূলের আদর্শ, রাসূলের জীবনের মধ্যে রয়েছে, রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমাদের আদর্শ কে? আমাদের মডেল কে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি আব্রাহাম লিঙ্কন, না কার্ল মার্কস? এখানে আর এক সমস্যা, ওই যে গোসাউন কা গোসাই সাইয়ের মানে দেখি, শুরুতে যে হাদিসটা বলেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন গোসাউন কা গোসাই সাই, এর মানে হচ্ছে পৃথিবীতে এক এক সময় এক একটা মতবাদের তুফান হবে, সেই সময় কিছু মুসলিমরা নিজেদেরকে তুফানে ভাসিয়ে দিবে। আপনারা জানেন পৃথিবীতে এক সময় সমাজতন্ত্রের সাইলাব চলে আসছে, তুফান চলে আসছে, সমাজতন্ত্রের তুফান। তখন তারা মানুষকে বুঝালো, কেউ গাছতলায়, কেউ গাছতলায়, তা হবে না, তা হবে না। কেউ খায়, কারো কুকুর গায়ে খাঁচা, কেউ থাকে মাথার উপর নাই বাসা, এর অনেকগুলো সুন্দর স্লোগান ছিল। আমরা ছোটবেলায় দেখি দেওয়ালের কাছে মানুষ দলে দলে সেই সমাজতান্ত্রিকদের
ছায়াতলে আসতে শুরু করলো। তারা বলল সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যক্তি মালিকানা। ব্যক্তি মালিকানার কারণে একদল মানুষ ধনী হচ্ছে আর একদল গরিব হচ্ছে। আমরা যদি ক্ষমতায় যাই, কোন ব্যক্তি মালিকানা থাকবে না, দেশের জমি জমা কলকারখানা আয়ুষ পণ্যের যত কিছু সবকিছু মালিকানা হবে রাষ্ট্র। জনগণ কাজ করবে, সমানভাবে তাকে মাসে বেতন দেওয়া হবে। জনগণ লক্ষ লক্ষ জনগণ পক্ষে চলে আসছে। রাশিয়া, চায়না এরকম বড় বড় দেশগুলোদের ছায়াতলে চলে আসলো। কিন্তু যখন তারা দেখলো একটা দেশ চালাতে হলে গ্রাম পুলিশ থেকে শুরু করে পুলিশ, তারপরে তার উপরে এসপি, তার উপরে আরো কত স্তর তৈরি করতে হয়, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত হাজার স্তর তৈরি করে তারপরে একটা রাষ্ট্র চালানো সম্ভব। এরপরে হয়তো তারা বলবে যে ঠিক আছে, ক্ষমতার ক্ষেত্রে পার্থক্য থাকবে কিন্তু সুযোগ সুবিধা এক থাকবে। কিন্তু বাস্তবে তা হয় নাই। বাস্তবে দেখা গেল কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং তাদের জীবনযাত্রা একরকম, তাদের শ্রমিকদের জীবনযাত্রা একরকম। তখন মানুষ চিন্তা করলো এটা তো হচ্ছে একটা ফাঁকা আওয়াজ, মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা। এখন একজনের কাছে গেল, সে বললো মাথা ব্যথা ঔষধ হচ্ছে, মাথাটা কেটে ফেলে দাও। ঠিক তেমনিভাবে সমাজতন্ত্রীরা এই বিশ্বের বুকে যখন তাদের পদদর্শনী আসলো, এটা এরকম ছিল ব্যক্তি মালিকানা দূর করার কারণে মানুষ আয়ত পণ্যের জন্য বেশি কাজ করা বন্ধ করে দিল। কারণ কাজ যতই করি রুচি তো একটাই পাবো। অথচ আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু হালুয়া, মানুষকে লাভের লোভী করে সৃষ্টি করা হয়েছে। সে কারণে মানুষ যখন দেখলো আমার কোনো লাভ নাই, কাজ করবো বন্ধ করে দিল। এরপরে মানুষ কি করলো, সেই সমাজতন্ত্রীদের বড় বড় মূর্তিগুলোকে টেনে রশি লাগিয়ে টেনে নদীতে ফেলে দিল। আমার উদ্দেশ্য কি আন্দোলন নয়। যখন পৃথিবীতে এই সমাজতন্ত্রের সয়লাভ চলছিল, তখন একদল আলেম, একদল দরবারি মৌলভী এই সমাজতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য কিতাব লিখলেন। আল-ইশতিরাকিয়াতুল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র, এবং কোরআন হাদিস দিয়ে 500 কিতাবের রেফারেন্স দিয়ে সেই কিতাব লিখেছে সমাজতন্ত্রই ইসলাম। দেখাইল কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন জমি জমার মালিক ছিলেন না। মৃত্যুর সময় বলে গেলেন আমরা নবীদের দল, আমরা ওয়ারিস হই না, ওয়ারিস বানাই না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতটুকু নিতেন যতটুকু প্রয়োজন, বাকিটা ফেরত দিয়ে দিতেন। আবু যার গিফারি জমি জমা চাষ করবেন, মালিকেরা অস্বীকার করতেন। কোরআন বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব মালিকানা আল্লাহ। এই তো সমাজতন্ত্র। এভাবে দলিল দিয়ে দিয়ে সমাজতন্ত্রটাকে ইসলামাইজেশন করার জন্য কিতাব লিখে ফেলবে। সমাজতন্ত্রের যখন পতন হলো, তখন ওই লোকগুলো বলে না না না, সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। এক তিফার আসলো, গোসাউনকা গোসাই সাই, সেই ভাসমান খড়কুটা আবর্জনার মতো ভাসে গেল একদম। এখন চলছে গণতন্ত্রের জোয়ার। কিসের জোয়ার? গণতন্ত্রের সয়লাভ চলছে। আজকে পরিষ্কার বলতে চাই, গণতন্ত্রের মাধ্যমে যারা ইসলামকে বিজয় করতে চাও, গণতন্ত্রের মাধ্যমে যারা ক্ষমতা দখল করতে চাও, তারা ভালো করে দেখে নাও ডক্টর ইউনূস সাহেব গণতন্ত্রের মাধ্যমে এসেছে না রাসূলের তৈরি এসেছে? ভালো করে বুঝতে হবে, গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র নিজেই আসতে পারবে। একবার গণতন্ত্র আসলো, এরশাদ সাহেব গলা চিপে মেরে ফেললো, তখন নূর হোসেন নামে একজন যুবক তার বুকে পিঠে লাগলো গণতন্ত্র মুক্তিপাত স্বৈরাচার নিপজ্জাত, তাকে পুলিশ মেরে ফেললো। গণতন্ত্র তার রক্তের উপর দিয়ে আবার বিজয় লাভ করবে। আসলো গণতন্ত্র। এরপরে আবার হাসিনা সরকার এসে গণতন্ত্রের গলা চিপে ধরলো, স্বৈরতন্ত্র কায়েম করলো। এখন আবার আবু সাহেব বুক পেতে দিল গণতন্ত্র উদ্ধার করার জন্য। আবু সাহেব রক্ত দিল, গণতন্ত্র উদ্ধার পেল, কিন্তু এটা গণতন্ত্র হয় না, এটা নাম বিপ্লব। আল্লাহর নবী ইসলামের এটাই রেখে গেছেন। আজকে মুসলিমদেরকে ভালো করে বুঝতে হবে,
ইসলামের বিজয় কি করে আসবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, গণতন্ত্রের মধ্যে নয়, আব্রাহাম লিঙ্কনের মধ্যে নয়। আল্লাহ বলেন নাই লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি মাও সেতুং উসওয়াতুন হাসানা। না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেটা কিভাবে ভালো করে বুঝতে হবে? রাসূলের আদর্শ এটা নয় যে তুমি জিহাদের বক্তব্য বসে দুইটা পটকা মারলা, জিহাদ করে দিলা, দুইটা পুলিশ মারা, জিহাদ করলা। ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী দুইটা কাজ করেছেন। কয়টা কাজ? আমি যেখান থেকে শুরু করেছিলাম, এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন। প্রথমেই মূর্তি ভাঙেন নাই। আল্লাহ নবীর সঙ্গে আবু বকর ওসমানের মতো যুবকরা আছে, হামজার মতো বীর পুরুষ আছে, ওমরের মতো লৌহর আছে। মক্কায় তারা ইসলাম কবুল করেছেন। ইচ্ছে করলে রাতের অন্ধকারে মক্কার খানায় কাবা এবং তার আশপাশে যতগুলো মূর্তি ছিল কমপক্ষে 10-20টা মূর্তি ভাঙতে পারতেন কিনা? ভেঙেছিলেন। এই যুবক ভালো করে বুঝো, আমাদের কথার অর্থ বুঝবা। আমাদের কথার অর্থ না বুঝে উল্টা পাল্টা কাম করো আর তোমরা জিহাদ কায়েম করে ফেলে আমাদের জেলে যেতে হবে। ভালো করে বুঝো আল্লাহ নবীর উত্তম আদর্শটা কি ছিল। আল্লাহ নবী মক্কায় মূর্তি ভাঙলেন নাই। কারণ আমি যদি আজকে 10টা মূর্তি ভাঙি, ওরা কালকে পাথর দিয়ে আরো শক্ত করে বানাবে। আমার প্রথম কাজ হচ্ছে ওই পাথরের মূর্তি ভাঙলে নয়, তাওহীদের দাওয়াত দিয়ে মানুষের অন্তরে মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া। তাওহীদের দাওয়াত দিয়ে যখন এক বিপ্লব তৈরি করলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করলেন, সেখানে সেনাবাহিনী গঠন করলেন, এরপরে মক্কায় প্রবেশ করলেন। 10,000 উন্মুক্ত তরবারি নবীর ইশারায় দাঁড়িয়ে আছে। এবারে মক্কার লোকেরা আল্লাহ নবীর সামনে দাঁড়াবার মতো সাহস করে নাই। এমন একদল লোক তৈরি করলেন যাদের অন্তরে মূর্তি নাই, মূর্তির মহব্বত ভেঙে দিয়ে এবারে তারা আল্লাহকে বসিয়েছে। তাদের জান মাল সব কোরবান করবে আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য তারা জান মাল দিবেন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদ। সুতরাং তোমাদের প্রথম কাজ হচ্ছে, আজকে যারা আমার বক্তব্য শুনছো ভালো করে বুঝে রাখো, তোমাদের প্রথম কাজ হচ্ছে এই বাংলার জমিনের প্রত্যেকটা মানুষের থেকে যত মূর্তি আছে, খাজা বাবার মূর্তি, গাজা বাবার মূর্তি, লেঞ্জা বাবার মূর্তি, দরগাওয়ালা মূর্তি, যত রকমের মূর্তি আছে, কোন মাজারে গেলে দেখা যায় কচ্ছপ মূর্তি, কোন জায়গায় পূজা করে শোলবাদ, গদারবাদ, কোন জায়গায় কুমির। আমি যখন বাংলাদেশের এই চিত্র কোন আরবদের সামনে আলোচনা করি যে বাংলাদেশে গেলে দেখবা মুসলমান তো সব, কিন্তু তুমি যদি সিলেট যাও দেখবা পুকুরে বিশাল বিশাল কচ্ছপ আছে, ওই কচ্ছপের ময়লা মানুষ চাটে বরকতের জন্য। তুমি যদি সিলেটে যাও, আমি শাহজালাল রহমতুল্লাহর বিরুদ্ধে বলছি না, আমি তাদের অবদান শুরু করছি না, ভুল ব্যাখ্যা করবে না। আমি বলছি যারা তার বাজার বানিয়ে তাকে পূজা করছে তাদের বিরুদ্ধে, যারা তার বাজারে বড় 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 একটা গজার মাছ কায়দার মতো খাওয়ায় গজার বড় হচ্ছে, ময়লাগুলো চাটে আর বলের মধ্যে বরকত আছে। আবার তুমি বাগের হাট যাও, খানরা আলারি বাগের কুমির আছে, ওরা হাসে যে তোমাদের থেকে কুমির, গজার মাছ আর কচ্ছপে ভরা। লজ্জা করা মুসলমান। তুমি যদি জিহাদ করতে চাও, আল্লাহর যুদ্ধের ময়দানে যাচ্ছেন, একজন মসজিদে গেছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলেন তুমি কি সাক্ষী দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলেন না আমি ঈমান আনি। বললাম তাই আমি মুসলিম ভাই থেকে আমি মুসলিমকে সাহায্য চাই না। পরিষ্কার হয়ে গেল মুসলিমদের প্রথম কাজ হচ্ছে যারা আল্লাহর কাছে জামাল বিক্রয় করে দিতে চাও, যারা ইসলামে কামত দিনের জন্য কাজ করতে চাও, তোমাদের প্রথম কাজ হচ্ছে দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে তাওহীদের জাগরণ তৈরি করা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আদেশ পেলেন ফাসদা বিমা তুমার,
3 বছর গোপনে কাজ করেছ, প্রকাশ্যে এলান করে ঘোষণা করো। আল্লাহর নবী সেদিন সেই সাফা পাহাড়ে গেলেন। আরবের নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কোনো যদি যুদ্ধের কোনো খবর থাকে, পাহাড়ে গিয়ে সকালবেলা দেখতো কোনো সৈন্যবাহিনী আক্রমণ করার জন্য আসছে কিনা। যদি দেখতো দূর থেকে বাহিনী দেখা যাচ্ছে, পাহাড়ে উঠে তারপরে লুঙ্গিটা খুলে মাথার উপরে ঘুরাতো আর বলতো ইয়া সুবহান। আল্লাহ নবী কৌশল করলেন, তবে উলঙ্গ হন না, ল্যাংটা হন না। আল্লাহ নবী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন ইয়া সুবহা, ইয়া আল কুরাইশ, ইয়া বনি ফির, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহ নবী সকালবেলা ডাক দিলেন। মক্কার নেতারা চিন্তা করলে এমনি সকালবেলা ডাক, আবার এই ডাকটা সাধারণ কোন যুবকের নয়, এটা ওই যুবকের যেই যুবক প্রতারণা করে না, মিথ্যা কথা বলে না, আমানতদার, আল আমিন বলে তাকে সবাই চিনে। নিশ্চয়ই কোনো বড় কোনো খবর আছে। সব নেতারা জড়ো হয়ে গেল, এমনকি যে আসতে পারে নাই সে তার পক্ষ থেকে অন্য লোক প্রতিনিধি পাঠিয়েছে। ইতিহাস আপনারা জানেন। আল্লাহ নবী সেখানে প্রথম বক্তব্য রাখলেন, ওহে মক্কার নেতারা, আমি যদি আজকে তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের উপর আক্রমণ করার জন্য বিশাল এক বাহিনী প্রস্তুত রয়েছে, আমার কথা বিশ্বাস করবে কি? মক্কার নেতারা এক বাক্যে বলে ওটা অবশ্যই বিশ্বাস করবো, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে বড় মিথ্যা কথা শুনি নাই, মিথ্যা সে অভিজ্ঞতা আমরা অর্জন করি নাই। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মক্কার নেতারা শোনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা বাক্য মেনে নাও, একটা কালেমা, একটা কথা বিশ্বাস করো, একটা কথা মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের মালিক বনে যাবে, ওয়াতাদিনু লাকুম আজম, অনব বিশ্বের তোমরা মালিক বনে যাবে, তোমাদের দিন গ্রহণ করবে। কয়টা কথা? মক্কার নেতারা খুশি। আবু জাহেল দাঁড়িয়ে বলল, ওয়ালাবি আশারা, আরে একটা কথা কেন, 10টা বলো, যেই কথা বললে পরে আমাদের নেতৃত্ব চলে আসবে, যেই কথা বললে পরে গোটা বিশ্ব আমাদের দিন গ্রহণ করবে, এমন কথা 10টা মানতে অসুবিধা কি? বলো করা। এবার ইতিহাস আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঐতিহাসিক বক্তব্য দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তা'বুদুনাল্লাহ ওয়াহদা ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। সেই একটা বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু লাহাব প্রতিবাদ করলো, আবু জাহেল প্রতিবাদ করলো, আল্লাহ নবীর মসজিদ ভেঙে দিল। কারণটা কি? এটা ভালো করে বুঝো, এটাই তোমাদের কাজ। সারা বাংলাদেশে তোমাদেরকে তাওহীদের দাওয়াতটা বুঝিয়ে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মক্কার কাফের বুঝতে পেরেছে, আবু জাহেল বুঝতে পেরেছে, আবু লাহাব বুঝতে পেরেছে। এটা শুধু একটা কালেমা নয়, এর মধ্যে আছে দুইটা অংশ। একটা লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, মাবুদ মানে যার আনুগত্য করা হয়, যার হুকুম মানা যায়, যার বিধান মানা হয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আদালতে, সংসদে, রাষ্ট্রে, ধর্মীয় ক্ষেত্রে কোন জায়গায় কারো আনুগত্য চলবে না, কারো পূজা চলবে না, কারো হুকুম চলবে না। আগে খালি করা হয়েছে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বলা হয়েছে, আল্লাহকে। কাকে? আমি এইভাবে বলি, একটা পুরাতন বিল্ডিং রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা হচ্ছে অন্তর থেকে যত গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাদা বাবা, ল্যাংটাওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, আতাস, গঞ্জেবাস, গেসুদারাজ, জুলফেদারাজ, গাউসুল আজম, যত রকমের গায়রুল্লাহর মূর্তি বসানো আছে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে উৎখাত করে এরপরে শুধু একজন বসাটাকে ইল্লাল্লাহ থাকে। এটাই তাওহীদের নাম। কি এর নাম? তাওহীদ। একজন কৃষক যখন খেতে ফসল লাগাতে যায়, আগে সে জমি চাষ দেয়, আগাছা পরগাছা বাছাই করে তারপরে সে জমিতে ফসল লাগায়। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হচ্ছে প্রথমে যত অন্তরে আগাছা পরগাছা আছে সবগুলো পরিষ্কার করে শুধু একজন বসানো থেকে লা ইলাহা। এটা প্রথম কাজ, এটাই হচ্ছে ঈমান, এটা তাওহীদ। এটা যদি প্রথম থাকে তাহলে আপনার সব আছে। আমি এটা এইভাবে বলি, একজনের শূন্য আছে, শূন্য শূন্য শূন্য, কোন মূল্য আছে?
একটা এক লাগছে আগে এক, এরপরে একটা শূন্য কত হয়ে যাচ্ছে, আর এক শূন্য, আর এক শূন্য। এখন যত শূন্য পাবে একের মূল্য বাড়বে, ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এক, একের শক্তি বাড়াও, তারপরে তুমি যা করো তোমার সবকিছু কাজে আসবে। এক নাই, সব বাতিল হয়ে যাবে। আজকে মুসলিম বিশ্বের জন্য প্রথম কাজ হচ্ছে আল্লাহর হুকুম অনুযায়ী সমস্ত তন্ত্র মন্ত্র বাতিল করে দিয়ে সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো উত্তর চলবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। সংসদে হুকুম চলবে কে? আমার মিসাল হুকুম আছে। কোরআন পরিষ্কার বলছে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। হে নবী, আপনি কি ওই মুসলমানদের দেখেন নাই? এই বাংলাদেশী মুসলমান, সাপাহারের মুসলমান। আলাম তারা, সূরা নিসা 60 নম্বর আয়াত ভালো করে পড়বেন, দেখবেন লেখা আছে পরিষ্কার। আলাম তারা, তুমি কি দেখো না ওই সমস্ত লোকদেরকে ইয়াজউমুনা, যারা জান করে, দাবি করে। কি দাবি করে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে ওই কিতাবের প্রতি যা নাযিল হয়েছে আপনার উপরে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপর ঈমান এনেছে, এই দাবি তারা মুখে করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় যদি সত্যি ঈমান এনে থাকো তাহলে তোমার সংসদে কেন আল্লাহর আইন বাতিল করে নিজের আইন তৈরি করছো? তোমার আদালতে কেন ব্রিটিশ আইন চলবে? আল্লাহ বলছেন তখন তারা বলে কি, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে বিচার ফায়সালা করবে, মানব রচিত আইন দিয়ে বিচার ফায়সালা করবে, তাগুতের আইন দিয়ে বিচার ফায়সালা করবে। ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, আল্লাহ বলছেন অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতকে বর্জন করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য, কুফর করার জন্য। ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, তাগুতকে কুফর করতে হবে। আল্লাহ বলেছেন কোথায় আছে এটা? সূরা বাকারা 56 নম্বর পড়ো। আল্লাহ বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, লা ইলাহা বলে যেই ব্যক্তি, ফামান ইয়াকফুর বিত-তাগুত, লা ইলাহা বলে সকল তাগুতকে বর্জন করলো, কুফর করলো, প্রত্যাখ্যান করলো, ওয়া ইউমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে আল্লাহর ঈমান আনলো, কয়টা কাজ করবে? এই ভালো করে বুঝো, একটা যদি তুমি ডাল ধরে ঝুলতে চাও, ডাল ধরে ঝুলতে চাও, প্রথম শর্ত হচ্ছে ডালটা শক্ত ধরে, ঠিক কিনা? এরপরে ডালটা ধরতে হবে দুই হাতে, কয় হাতে? এক হাতে ধরলে ডাল ঝুলে ধরবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ কি বলেছেন শোনো, সূরা বাকারা 256 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে লার পরবারি দিয়ে সমস্ত তাগুতকে উৎখাত করলো, কুফর করলো, বর্জন করলো, আগে বর্জন, এরপরে ওয়ায়ুমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো। আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা, ইসতামসাকা মানে শক্ত করে ধরা, মাসাকা বলেন নাই, মাসাকা মানে এমনি ধরা, ইসতামসাকা শক্ত করে ধরেছে, দুই হাতে ধরেছে, বিল উরওয়াতিল উসকা মজবুত হাতল, মজবুত রশি ধরেছে, লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো শক্তি নেই এই রশি ছিঁড়ে ফেলা, দুনিয়ার কোনো শক্তি নেই তাদের পরাজিত করার। কে বলেছে? বোঝা গেল গন্ডগোল এই জায়গাতে। আজকে সারা বিশ্বে আমরা মার খাচ্ছি, কারণ কি? আমাদের হাত ছুটে গেছে। কি হয়ে গেছে? হাত কি হয়ে গেছে? আরে ভাই আমি কি বলবো, আপনার কোরআনে আয়াত খুঁজো, সব কোরআনে আছে। এইবারে শুনুন, তার পরিষ্কার শুনুন। আল্লাহ বলছেন এই ডালটা হচ্ছে তাওহীদের ডাল। কিসের ডাল? কোরআন শুনুন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আলাম তারা, তোমরা কি দেখো না? কাইফা দারাবাল্লাহু, কি সুন্দর করে আল্লাহ উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন কে?
আল্লাহ উদাহরণ দিচ্ছেন কালেমায়ে তাইয়্যিবাকে কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে আসলুহা সাবিতুন, যে গাছের ডাল মাটিতে, যে গাছের শিকড় মাটিতে আছে, ওয়াস ফারউহা বিস-সামা, যার ডালগুলো আকাশে। ডালগুলো কোথায়? শিকড় কোথায়? শিকড় কোথায়? ডাল কোথায়? যেই গাছের শিকড় মাটিতে গাড়া, ওটা ভাসাই নিতে পারে? শুরুতে সেজন্য বলেছিলাম হাদিস থেকে, আল্লাহর রাসূল বলেছেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের তাওহীদের কোনো জ্ঞান নেই, তোমরা ময়লা আবর্জনা ভাসমান খড়কুটা কচুরি বানার মতো, কারণ তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার নাই, তোমাদের শিকড় মজবুত নাই। আসলুহা সাবিতুন কালিমায়ে তাইয়্যিবা, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন, একটা উপমা দিয়েছেন কাশাজারাতিন তাইয়্যিবাতিন, একটা গাছের সঙ্গে, যেই গাছের আসলুহা সাবিতুন, যার শিকড়গুলো মজবুত, নিচে গাড়া আছে, ডালগুলো পড়ে আছে। খেজুর গাছের দিকে ইঙ্গিত করা হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, খেজুর গাছ কি পানিতে বন্যা ভাসিয়ে দিতে পারে? ডালগুলো কি বাতাসে পাতাগুলো ঝরে যায়? বাতাসে চাপানো ঝরে যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা আমাদের অন্তরে বসে থাকবে, দুনিয়ার কোন সাইলাম তুফান তাদেরকে ভাসিয়ে দিতে পারবে না। তারা কোনো খড়কুটা নয়, গোসাউন কা গোসাই সাইল নয়। আর যদি তাওহীদ না থাকে, তাহলে তুমি যত সালাত করো, সিয়াম করো, হজ করো, যাকাত দাও, তোমার পরিচালনা দিয়েছেন গোসাউন কা গোসাই সাইল, ভাসমান আবর্জনা ময়লা খড়কুটার মতো। তুমি কুফফারদের সাইলার ভেসে যাবে। যখন আব্রাহাম লিঙ্কন আসবে, তার আদর্শে ভেসে যাবে, আবার কালেমা সালাত শাস্তি ভেসে যাবে। তোমার কোনো মজবুত ঈমান নাই, তোমার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই। কোরআন বলছে, মানে শোনো, ওয়া ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি লা ইলাহা বলে এক হাত দিয়ে ধরলো, ইল্লাল্লাহ বলে এক হাত দিয়ে দুই হাত ধরলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে তো মজবুত হাতল ধরেছে, যা ছিঁড়ে যাবার নয়। কিন্তু যেই ব্যক্তি দুই হাত দিয়ে ধরে নাই, লা ইলাহা ক্লিয়ার নেই, আল্লাহ বলছেন ওয়া ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তির লা ইলাহা ক্লিয়ার নাই, এক হাত দিয়ে ধরেছে, ইল্লাল্লাহ মেনেছে, আল্লাহ মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত দেয়, আল্লাহ বি আছে, আবার খাজা বাবা বি আছে, আল্লাহ বি আছে, গায়রুল্লাহ বি আছে, আল্লাহ বি আছে, আবার ওই যে ভণ্ডপীর বাবা বি আছে, আল্লাহ বি আছে, বাজারওয়ালা আছে, আল্লাহ বি আছে, দরগাওয়ালা আছে, আল্লাহ আছে, আবার স্কুলের সামনে শহীদ মিনারে মূর্তি পূজাও করে, আবার আগুনে সেলুট দেয়, শিক্ষা নির্মাণ, এ কত কিছু পূজা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ তো মানে, লা ইলাহা ক্লিয়ার নাই, আল্লাহ ছাড়া বাকিগুলো বাদ দেয় নাই, আল্লাহকেও মানে, ইল্লাল্লাহ মানে, ইল্লাল্লাহ জিকির করে, কিন্তু লা ইলাহা বলে বাদ দিতে পারে নাই। আল্লাহ বলছেন ওয়া ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ মানে আবার গায়রুল্লাহ তার অন্তরে আছে, বর্জন করতে পারে নাই, শিরিক করলো, যে ব্যক্তি শিরিক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, ওই সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলা হয়েছিল মজবুত ডাল ধরেছে, শক্তভাবে ধরেছে, শক্তভাবে ধরে হাত ছিঁড়ে গেছে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে ছিটকে পড়ে গেছে। খাররা ইয়াখিরু, গের পড়া না, ছুটে পড়া, আসমান থেকে গের পড়ে গেছে, ছুটকে পড়ে গেছে। এবারে ছিটকে পড়লে কি হবে? আল্লাহ বলছেন ফাতাখতাফু তাইর, ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, ছিটে পড়ে গেছে, আসমান থেকে সম্পর্ক ছিটে গেছে, রশি কেটে গেছে। এখন কি হবে? আল্লাহ বলছেন ফাতাখতাফু তাইর, তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে। পাখি, কোন পাখি ছো মেরে নিয়ে যাবে? সেই পাখি ইহুদি পাখি ছো মেরে নিয়ে যাচ্ছে ফিলিস্তিনে, সেই পাখি হিন্দু পাখি ছো মেরে নিয়ে যাচ্ছে কাশ্মীরে, সেই পাখি আরাকানে আছে, আর বারবার সেই বৌদ্ধ ছো মেরে নিয়েছে। এরকম একটা পাখি ছো মেরে নিয়ে যাবে। আর নইলে কি হবে? অথবা সে
একেবারে একটা দুর্গম মরুভূমিতে গিয়ে উড়ে পড়ে যাবে, তার মানে নাস্তিক হয়ে মুরতাদ হয়ে দুনিয়া থেকে চলে যাবে। ক্লিয়ার নেই, আল্লাহর কোনো ঠেকা নেই তাকে সাহায্য করে। কোরআনের আয়াতগুলো পরিষ্কার করে দেয়, যদি মুসলিমদের বিজয় আসতে চায় তাহলে প্রথম কাজ হচ্ছে আল্লাহর নবী যেভাবে সেই সাফা পাহাড়ে ঘোষণা করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নেই, কারো কোনো হুকুম চলবে না, আনুগত্য চলবে না, পূজা চলবে না, কোনো হুকুম চলবে না, মানুষের আইন চলবে না, আদর্শ চলবে না, একমাত্র হুকুম চলবে কার? লা ইলাহা। এটা প্রথম কাজ, তাওহীদকে বসাতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে সেই তাওহীদের ভিত্তিতে দ্বীন কায়েম করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের তরিকায় কাজগুলো করতে হবে। জেনে রাখতে হবে যেই কোন ইবাদত কবুল হওয়ার জন্য 2টা শর্ত। কয় শর্ত? যে কোন ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 2টা। 1 নম্বর শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তিতে ইখলাসুন নিয়ত, পুরা নিয়তটা খালেস করতে হবে। কার জন্য? আমি আমার জীবনের সব হুকুম মানবো কার? সব কিছু করবো কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাকে পিওর খালেস করবো আল্লাহকে খুশি করার জন্য। এটা প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কোনো কাজ করব আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করব। হুকুমটা কার? কিন্তু তরিকা কার? রাসূলের তরিকা। আল্লাহ রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখতে পাচ্ছ। এখন যদি কোনো ব্যক্তি মনে করে যোহরের সালাত ফরজ 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব মাঝখানে 3 রাকাত, এশা 4 রাকাত, আজকে আমি আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সঙ্গে দরজা বন্ধ করে মানুষকে দেখাবার জন্য না 4 রাকাত মাগরিব পড়ব, 1 রাকাত বেশি হবে, একটা রুকু বাড়বে, 2টা সিজদা বাড়বে, তাসবিহ বাড়বে, সুবহানাল্লাহিল আযীম বাড়বে, আলা বাড়বে, নামাজ হবে? কেন হবে না ভাই? আপনি তো আল্লাহকে খুশি করার জন্য করছেন, একেবারে দরজা বন্ধ, কোন লোকে আপনার দেখতে পাচ্ছে না, কোনো শিরক নাই, খালেস নিয়ত আছে, নামাজ হবে? কেন হবে না? খালি আল্লাহর হুকুম মানলেই চলবে না, তরিকা মানতে হবে। কার? 2টা সাক্ষ্যের জন্য দিতে হয় 2 সাক্ষ্য। কয় সাক্ষ্য দিতে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2 সাক্ষ্যকে হাদিসে এক করে দিয়েছে। শাহাদাতু আল্লা বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2টাকে এক করে একটা বানাই দিয়েছে। এরপরে বাকি 4টা কারণ সালাত, ইতায়ে যাকাত, ওয়াল হজ্জ, সাওম রমাদান, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই 4টাকে রাখছে আলাদা, আর 2 সাক্ষী গোছে একসাথে দিয়েছে। কারণ হচ্ছে কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের তরিকায় সে ইবাদত না করবে। আল্লাহ নবী হজ করার সময় বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজের কাজগুলো শিখে নাও, আমার থেকে হজের কাজগুলো শিখে নাও। আল্লাহ নবী কেন বললেন? হজ ফরজ করেছেন কে? হজ কিভাবে করব? তরিকাটা এইটা যেমন পরিষ্কার বুঝে নাও। এটা যদি বুঝতে পারো তাহলে বাকিটা কেন বুঝো না? কেন বাকিগুলো বুঝো না? সালাত যদি আল্লাহর রাসূলের তরিকা ছাড়া করা হয় সালাত হবে না। হজ যদি আল্লাহর রাসূলের তরিকা বাদ দিয়ে করা হয় তা হবে না। তাহলে জিকির যদি করো আল্লাহর রাসূলের তরিকা বাদ দিয়ে জিকির হবে না। আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে সালাত আদায় করলেন, সালাত না হয়, হজ না হয়, মনে রাখতে হবে আল্লাহ নবীর তরিকা বাদ দিয়ে, আল্লাহ নবীর তরিকা বাদ দিয়ে দ্বীন কায়েমের জন্য কাজ করে সেটা দ্বীন কায়েম করা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ নবী দ্বীনকে বিজয়ী করেছিলেন সমাজতন্ত্রের তরিকায় না গণতন্ত্রের তরিকায় নাকি আল্লাহ দেখানো তরিকায়? আল্লাহ নবী নিজে যেভাবে কাজ করেছেন ওই তরিকায় কাজ করতে হবে। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য
তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে সমাপ্ত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দ্বীন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, মুকাম্মাল হয়ে গেছে, পূর্ণাঙ্গ দ্বীন। ইসলাম কায়েম করব কিভাবে? তাহলে ইসলামে না থাকে পূর্ণাঙ্গ হবে? সুতরাং আসুন, আজকের যে আলোচনাগুলো করলাম, বর্তমান বিশ্বের বড় সমস্যা হচ্ছে মুসলিমরা চতুর্দিকে মার খাচ্ছে। সেটা কেন? এ সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিসে আলোচনা করেছি শুরুতে। এরপরে এটার প্রতিকার আল্লাহ রাসূল কি বলেছেন সেটা নিয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে। আমি দুইটা সমস্যাকে চিহ্নিত করেছি। একটা হচ্ছে এই, আল্লাহ জমিনে আল্লাহ নবীর আদর্শ একামত দিয়ে জন্য, মুসলিম উম্মত ঐক্যবদ্ধ করার জন্য আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় বলেছি যেটা হচ্ছে তার উপর ভিত্তি তাওহীদ। এই দুইটাকে নিয়ে আমাদের মাঝে কাজ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ শুধু আজকের এই সমস্যা নয়, সারা দিনে আমরা ইসলামের বিজয় উন্নতি করতে পারবো। এছাড়া আমরা ওই যদি মিছিল করি, মিটিং করি, আর কেবল তাদের বদদোয়া করি, জেনে রাখবেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি বদদোয়াই করেন নাই, দোয়াও করেছেন। বদরের যুদ্ধে আল্লাহ নবী ময়দানে গিয়ে তারপরে দোয়া করেছেন। বুখারী খুলে দেখুন, হাদিস খুলে দেখুন কি কঠিন দোয়া করেছেন। হে আল্লাহ, যদি তুমি চাও আজকের এই দিনের পরে থেকে আর এই পৃথিবীতে তোমার কোনো ইবাদত চলবে না, ইবাদত থাকবে না, তাহলে আমাদের ধ্বংস করে দাও। আর যদি তুমি চাও এই পৃথিবীতে তোমার ইবাদত থাকুক, তাহলে আমাদেরকে সাহায্য করো। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, সেখানে নাম ধরে বদদোয়া করলেন। সাহাবীরা কি হয়ে গেছে? আল্লাহ বাস বাস হয়ে গেছে, আজকে আমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে দোয়া করেছেন, সে দোয়া কবুল হয়েছে। এরপরে আল্লাহ নবী বলেছিলেন, দেখ ভাই, এইখানে আবু জাহেল থাকবে, এইখানে আবু লাহাব থাকবে, উতবা থাকবে, সাইবা থাকবে, আর এরকম এক একজনের নাম ধরে বললেন। পরের দিন যুদ্ধের পরে দেখা গেল আল্লাহ নবী যার কথা যেখানে বলেছিলেন লাশগুলো ওখানেই পাওয়া গিয়েছিল। সুতরাং মনে করতে হবে, আমাদের দোয়াও করতে হবে, দাওয়াও রাখতে হবে। শুধু দোয়া করে, শুধু যদি আমরা কেবল মিছিল মিটিং করে ক্ষান্ত হই, এর মাধ্যমে দুশমনদের কোনো কিছুই করা যাবে না। যদি সত্যিকার অর্থে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করতে চাও, যদি সত্যিকার অর্থে ফিলিস্তিনিদেরকে সাহায্য করতে চাও, তাহলে ওঠো, আবার আমাদের জানিয়ে করো, फिर तुझे एक बार करनी है खुदा की, फिर तुझे एक बार करनी है जाकिरा मेरी, उस खुदा के नाम लेकर फिर आलम बुरदारवान। জেনে রাখো, ভারতবর্ষের রাজা দাহিরের জেলখানায় রাজা দাহির দুইটা মুসলিম মেয়েকে বন্দী করে অত্যাচার করছিল। সেই সময় ওই দুইটা মেয়ে নিজেদের রক্ত বের করে ওর নামে লিখেছিল সাহায্যের আবেদন। সেই সময় হাজ্জাজ বিন ইউসুফ, ইতিহাসের জালেম বলা যাকে, তার কাছে পত্র গেল। হাজ্জাজ বিন ইউসুফ সেই মুসলিমদেরকে উদ্ধার করার জন্য নিজের 16 বছরের ভাতিজা যুবক তাকে পাঠিয়ে দিল, যাও রাজা দাহিরের জেলখানায় গিয়ে ওদেরকে মুক্ত করবে না, গোটা ভারতবর্ষ বিজয় করে আসো। সেই দুজন মেয়ের জন্য সেখান থেকে সাহায্য এসেছিল। আপনি মনে রাখবেন, আল্লাহর হাজ্জাজ আমির মুআবিয়ার যুগে এক ঘটনা ঘটলো। রোম সম্রাট একজন মুসলিমকে রাজদরবারে ধরে নিয়ে গালে থাপ্পড় মেরে ছেড়ে দিল। বলো, যাও মুসলিমকে গিয়ে বলো তোমাদেরকে আমি অপমান করেছি। আপনার কি আশ করুন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘুম হারাম হয়ে গেল। কমান্ডারদের গোয়েন্দাদের লোককে ডাকলেন, যাও ওই রোম সম্রাটের দরবারে যে লোকটা একজন মুসলিমকে থাপ্পড় মেরে ধরে নিয়ে আসো। গোয়েন্দারা অনেক চেষ্টা করে ধরে নিয়ে আসলো। রোম সম্রাটের সেই লোকদেরকে ধরে আনা হলো। এরপরে সে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই কাফের, তুই মুসলিমের গালে থাপ্পড় মেরেছিলি, অহংকার করেছিলি, এবারে সেই মুসলিম ওর গালে থাপ্পড় মারো। থাপ্পড় মারলো। এরপরে বললো, তোকে আমি হত্যা করা বলে ছেড়ে দিচ্ছি। রোম সম্রাটকে জানিয়ে দিবি, মুসলিমদের গালে থাপ্পড় মেরে কেউ স্বস্তি বোধ করতে পারে না, মুসলিমরা তার বদলা নিয়েই ছাড়ে। যে ইহুদিরা আজ কয়েকদিন আগে ওমর বিন খাত্তাবের দরবারে, আপনারা জানেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেদিন খায়বর থেকে ইহুদিদেরকে বিচারের নোটিশ দিলেন, ইহুদি নেতারা ওমর বিন খাত্তাবের দরবারে গিয়ে হাত জোর করে প্রার্থনা করছে, ওমর
তোমাদের নবী আমাদেরকে এই খয়বরে থাকার জন্য পারমিশন দিয়েছিলেন, তুমি কেন উৎখাত করছো আমাদেরকে? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এই ইহুদি, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন তার প্রতিটি কথা আমার মনে আছে। সেদিন নবী বলেছিলেন, আমি তোমাদেরকে সেই পর্যন্ত থাকতে দিচ্ছি যে পর্যন্ত আল্লাহর মঞ্জুর হবে। এরপরে তিনি বলেছিলেন, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খায়বর থেকে উৎখাত করা হবে। এবং তোকে ইঙ্গিত করে বলেছিলেন, তোর উট তোকে এত দূর যেতে বাধ্য হবে, যেতে যেতে ক্লান্ত হয়ে যাবে। আজকে সেই দিন এসেছে, তোদেরকে হাতে যেতেই হবে। ওমর ইবনে খাত্তাবের দরবারে যারা করজোড় হাত জোর করে বলছিল, আমরা তোমাদের কৃষি কাজ করবো, খেজুরে বাগানে কাজ করবো, গোলামি করবো, এর বিনিময়ে কিছু খেজুর দিবা, আমরা তোমাদের এখানে দাসত্ব করবো। আজকে সেই ইহুদি মুসলমানদেরকে হত্যা করছে, পাখির মতো উড়িয়ে দিচ্ছে। আজকে মুসলিমরা এসে দেখছে আর নীরব দর্শী ভূমিকা পালন করছে, কিছু মিছিল মিটিং করছে, বাৎসরিক ওরস শরীফের মতো। ওই যে পীরের আকারে বাৎসরিক ওরস, আমাদের কিছু আছে আল আকসা, এর উপরে বাৎসরিক ওরস পালন করে, কুদস দিবস পালন করে, ওই বন্ধু শেষ হয়ে যায়। মনে রাখতে হবে, এই কুদস দিবস পালন করে মুসলিমদের উদ্ধার করা সম্ভব নয়, বাইতুল মুকাদ্দাস বিজয় করা সম্ভব নয়। বাইতুল মুকাদ্দাস বিজয় করতে হলে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি যেই তরিকায় বিজয় করেছিলেন, ওমর বিন খাত্তাব যেই তরিকায় বিজয় করেছিলেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সেই তরিকায় বিজয় করতে হবে। আসুন সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, খালিদ বিন ওয়ালিদের তরিকায়, সেই সালাউদ্দিন আইয়ুবীর তরিকায়, মুহাম্মদ বিন কাসিমের তরিকায় আবার আমাদের ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।